Congratulations for everybody, my dear student. Today I will discuss about noun or kinds of noun. শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুকিশ নলেজটা নিয়েই শুধু যে আমরা প্রপারলি শিখতে পারবো তা কিন্তু না। তো আজকে আমি নাউনের প্রকারভেদটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি অতি সহজেই তোমরা বুঝতে পারবে। একদম নাউন শেখা কিন্তু একদম সহজ। শুধু নাউন নয়, গ্রামারের প্রত্যেকটা টপিক এত সহজ ভাবে শেখা যায়। আমরা AH মেথড একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা সেখানে এরকম সহজ সহজ উপায়ে আমরা বিভিন্ন গ্রামার সলভ করতে পারবো। তো শুরু করা যাক আজকের বিষয়টা। আজকের বিষয়টা হচ্ছে কাইন্ডস অফ নাউন। কাইন্ডস অফ নাউন। তো নাউনের যে চারটি প্রকারভেদ আছে, অর্থাৎ কাইন্ডস অফ কনক্রিট নাউন, কনক্রিট নাউন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কনক্রিট নাউনের যে প্রকারভেদ সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, নাউন কিন্তু একদম সহজ। হ্যাঁ, তোমার সামনে খাতা এবং কলমটা নাও এবং আমার লেকচারটা ভালোভাবে শোনো। আমি 100% শিওর যত উইক স্টুডেন্ট হোক সে কিন্তু এই নাউনটা চিনতে পারবে। তো আমরা চলে যাই প্রথমে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আমরা এখানে কোনো আকার পাচ্ছি না, নির্দিষ্ট কোনো আকার পাচ্ছি না। তো এখানে দেখা হচ্ছে যে কোনো জিনিস তৈরির পূর্বে এর কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না। ফর এক্সাম্পল, আমরা এই কলমটা দিয়ে জানি এটা হচ্ছে একটা মার্কার বা পেন। আমরা এই মার্কারটা হোয়াইট বোর্ড মার্কার। আমরা মার্কারটা তৈরির পূর্বে এটা ছিল কি? এটা ছিল একটা প্লাস্টিক। সেই প্লাস্টিকের কিন্তু কোনো আকার ছিল না, অর্থাৎ তৈরির পূর্বে এটা যে প্লাস্টিক ছিল এর নির্দিষ্ট কোনো আকার ছিল না। তাহলে এই প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্লাস্টিকটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা একাধিক বিষয়, যেমন ফ্যান তৈরির পূর্বে কি ছিল? আয়রন ছিল। আয়রন গলিয়ে সেই আয়রনটাকে শেপ দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা শেপ দেওয়া হয়েছে, তখন তার নাম কিন্তু ফ্যান হয়েছে। আবার যেমন বোর্ড, চেয়ার, নির্দিষ্ট এই যে প্লাস্টিকের চেয়ার, যেই চেয়ারই বলি এটার কাঁচামালটা ছিল কি? প্লাস্টিক। আয়রনের চেয়ার, কাঠের চেয়ার, এর কাঁচামালটা ছিল উড। হ্যাঁ, তো এই কাঁচামাল থেকে তৈরির পরে যেই নামটা চলে আসলো সেটা হচ্ছে, ধরি আমরা এটা মার্কার। এটার আর প্লাস্টিক বলবো না, আমরা এটাকে কি বলবো? মার্কার বলবো। তো তৈরির পরে যেই নামটা হবে সেটা হচ্ছে কমন নাউন। তৈরির পরে এটার নাম কি হলো? পেন, মার্কার। এখন এখানে একাধিক মার্কার আছে। আমার এখানে 3টা মার্কার রয়েছে। আমি যদি বলি যে আমাকে একটা মার্কার দাও, তাহলে যে কোনো একটা মার্কার আমি দেব, তাই না? এখানে 3টা মার্কার, বিভিন্ন কালারের মার্কার আছে। তো এখানে বিভিন্ন নামও থাকতে পারে। এরকম বিভিন্ন নাউন, অর্থাৎ কমন নাউনের মধ্যে পেন বলতে আমরা কি বুঝি? ম্যাটাডোর, পিন পয়েন্ট, অল টাইম, তারপরে ইকোনো, তারপরে আরো অনেক প্রকারের কলম কিন্তু আছে। তো আমরা যখন বলবো প্লিজ গিভ মি আ পেন, তখন যে কোনো একটা কলম কিন্তু তোমরা আমাকে দিবা, তাই না? তাহলে পেন দিয়ে কিন্তু সব কলমকেই আমরা চিনতে পারতেছি। সুতরাং পেন নামে যেটা আছে ওটাই হচ্ছে কমন নাউন। তো তৈরির পরে যেই নামটা হবে সেটা হচ্ছে কি? কমন নাউন। এরপর তৈরির পরে আমরা তাকে ডজনে সংখ্যা দিয়ে প্যাকেট করে থাকি, তাই না? যখন সংখ্যা দিয়ে কোনো নাউনকে নির্দেশ করা হবে তখন কিন্তু বলা হবে কালেকটিভ নাউন। অর্থাৎ তৈরির পূর্বে ছিল ম্যাটেরিয়াল নাউন, তৈরির পরে হলো কমন নাউন। এখন ফ্যান,
এটা কমন নাউন। চেয়ার এটা কমন নাউন। ওকে, আমরা কম্পারেটিভলি যদি শিখি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। ওকে, এরপরে যদি বলি 2 3 পেন্স, আমরা এই 3টা কলমই দেব, সংখ্যা দিয়ে কিন্তু আলাদা করতেছি, তাই না? যদি বলি 2 চেয়ার তাহলে 2টা চেয়ারই দিব, যদি বলি 2 ফ্যান তাহলে 2টা ফ্যানই দিব। ওকে, তাহলে সংখ্যা দিয়ে যখন বলা হবে তখন হবে কালেকটিভ নাউন। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা চলে যাই, যেমন এখানে 2টা কলমের কথা উল্লেখ করা আছে, তাই না? এই 2টা কলমের মধ্যে একটা হচ্ছে পিন পয়েন্ট আর একটা হচ্ছে অল টাইম। যখন আমরা নাম দিয়ে চিনব তখন হবে প্রপার নাউন, তখন কি হবে? প্রপার নাউন। এবার আমরা পরবর্তী ক্লাসে এই নাউনকে ফাইন্ড আউট করা, প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই নাউনকে ফাইন্ড আউট করা শিখব। প্লাস এই ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউন, আবার কমন নাউন থেকে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন থেকে প্রপার নাউন, আবার প্রপার নাউন বলবো তার কমন নাউন কি, তার ম্যাটেরিয়াল নাউন কি। যেমন আমরা যদি বলি ফ্যান, এটা কোন নাউন শিক্ষার্থী বন্ধুরা? কমন নাউন। তাহলে এই ফ্যানের ম্যাটেরিয়াল নাউন কি? আয়রন। এখন যদি বলি এই ফ্যানের কালেকটিভ নাউন কি? 2 ফ্যান, 3 ফ্যানস, এরকম হবে, তাহলে সেটা হচ্ছে কি? কালেকটিভ নাউন। এরপরে যদি আমরা বলি অল টোন ফ্যান, তখন কিন্তু হবে প্রপার নাউন। যমুনা ফ্যান প্রপার নাউন, বিআরবি ফ্যান প্রপার নাউন। কারণ নাম দিয়ে আমরা যখন কোন নাউন তৈরির পূর্বে যে কাঁচামালটা থাকবে ওইটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তৈরির পরে যে একটা শেপ হবে, আকার হবে, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন থেকে যখন সংখ্যা দিয়ে আলাদা করব সেটা হবে কালেকটিভ নাউন, যখন নাম দিয়ে আলাদা করব তখন হবে প্রপার নাউন। শিক্ষার্থী বন্ধুরা, এই নাউনের পরবর্তী আমরা এক্সাম একটা নেব, কিভাবে নাউনকে ফাইন্ড আউট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।